আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আমি মিশো চলে এসেছি আপনাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার সকাল শুরু হয় এইভাবেই এখন প্রতিদিন, কারণ স্কুল যেহেতু অনলাইনে চলতেছে বাচ্চাদের। এখন আমার মেয়ের সাথে সাথে আমারও অনলাইনে ক্লাস করতে হয়। তো আজকের অনলাইনের ক্লাস করার জন্য মোনাকে আমি আমার রুমে বসাইছি। এইদিকে আমার ছোট ছেলে মেজো ছেলে দোনোটা ঘুমের থেকে উঠে গেছে মোনার অনলাইন ক্লাসের জন্য। কারণ আমার বাচ্চারা যখন ঘুমায় তারা কোনো আওয়াজ পছন্দ করে না, একটু হালকা আওয়াজ হইলেই দোনোজন ঘুমের থেকে উঠে যাবো, তাদের ঘুম প্রচুর পাতলা। তো এই জন্য আমিও এখন আর বেশিক্ষণ ঘুমাইতে পারি না। আগে যতক্ষণ মন চাইছে ততক্ষণ ঘুমাইতে পারছি, বাট এখন স্কুলের জন্য আমি অত বেশি ঘুমাইতে পারি না। ওইদিকে নাস্তা রেডি হয়েছে, বাচ্চাদের নাস্তা টাস্তা খাওয়ায় আমি আবার আমার কাজে বের হব। তো এদিকে রেডি হয়ে নিছি, কারণ হচ্ছে আমার তালিমের গাড়ি চলে আসবে, মানে ড্রাইভিং স্কুল থেকে গাড়ি আসবে, এখানে যাব। সো এই ক্লাস শেষ করে আবার বাসায় আসবো। দেখি, দেখো আমার গাড়ি চলে আসছে already। তো এখন আমি মানে ড্রাইভিং ক্লাস শেষ করে অলরেডি চলে আসছি। তো ক্ষুধা লাগছে, ভাত খেয়ে গেছিলাম যাওয়ার টাইমে, সময় ছিল না ওরকম ভাবে খাইতে পারিনি, তারপরে খেয়ে গেছি কোনো রকম। তো আসবো হচ্ছে কি বলে এটাকে, এখন হচ্ছে আসার পরে দেখতেছি যে মাগরিবের আজান শেষ, আমার অলরেডি ক্ষুধা লেগে গেছে। তো মামিকে বললাম যে আমাকে একটু পাস্তা বানায় দেন, আমি খাই। তো এটাই খাবো, দেখি বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে খাওয়া দাওয়ার পরে আমি আবার একটু বের হব, যাব হচ্ছে বাইরে একটু চা খাইতে, কারণ চা না খাইলে হবো না। তোমরা যারা অনেকদিন ধরে ভিডিও টিডিও দেখো তারা তো জানোই, মানে সন্ধ্যার পর হইলেই চা লাজিম দরকার হয়, চা ছাড়া ভালোই লাগে না। তো এই জন্য বললাম, ভাবতেছি খাওয়া দাওয়াটা শেষ করে নাস্তা পানি শেষ করে যাবো হচ্ছে চা খাওয়ার জন্য, দেখি কি করা যায়। আর আজকে আর গাড়ি নিয়ে বের হব না, কারণ হচ্ছে কালকে গাড়ি নিয়ে বের হয়েছিলাম আম্মুর সাথে। তো বের হওয়ার পরে গাড়ি ফুটপাতের কোনায় লেগে টায়ার পাংচার হয়ে গেছে। কি আর বল, মানে কি আর বলবো, মানে বলার মতন ভাষা নাই। দেন হচ্ছে আমি এখানে পার্কিং করি, তারপর মোহাম্মদ যায় আমাকে নিয়ে আসে, আমাকে আর আম্মুকে। আম্মু আমার সাথে ছিল, নতুন ড্রাইভার হইলে যা হয়। তো গাড়িও সার্ভিসিং এ, গাড়ি এরকম কাইতে হয়ে গেছে ফুটপাতের কোনায় লাইগা, এরকম কাইতে হয়ে গেছে গাড়ি। তো ওইটা এই জন্য সার্ভিসিং এ দিতে হয়েছে। আমি জানি ঠিক আছে, নতুন ড্রাইভার আমি, সো অনেক ঝামেলাই হইব, অনেক সমস্যা হইব। এই জন্য আমি বলছি যে আমাকে একটা লাইক সার্ভিসিং এ কম খরচ হয় ওরকম গাড়ি এনে দিবা। যাক, তারপরও খরচ তো খরচই কম আর বেশি। তো এই জন্য আজকাল বাইরে যাব না, দেখি কালকে যাব যদি গাড়ি আজকে রাত্রে আসে। এখন খাওয়া দাওয়া করি, মোহাম্মদ আসলে দেন হচ্ছে ওর সাথে চা খাইতে যাবো। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে মোহাম্মদ চলে আসছে, আমি আর আব্বু আজকে চা খাইতে যাব মোহাম্মদের সাথে। আজকে আম্মু আসে নাই, আম্মু ঘুমাইতেছে। অনেক অন্ধকার, তারপরে বেশি একটা ভালো করে ভিডিও করতে পারি নাই, তারপরে যতটুকু পারছি ততটুকু ভিডিও করছি, কারণ লাইট জ্বালাই নাই। লাইট জ্বালাইলে আবার বাইরে থেকে সব দেখা যায় গাড়ির মধ্যে, তো এই জন্য লাইট জ্বালানো হয় নাই। তো আমি আজকে ভাবতেছি যে আমি আজকে রং চা খাবো না, আমি আজকে খাবো হচ্ছে গ্রিন টি, কারণ যদি বাসা থেকে খাওয়া দাওয়া করে আস। তো আব্বুর জন্য হচ্ছে কারাক, আমার জন্য গ্রিন টি, আর মোহাম্মদের জন্য হচ্ছে রং চা। তো চা খাইতে খাইতে একটু ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পরে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ আজকে সামিরে যে আম্মুর কাছে দিছি, মানে আমার ছোট ছেলের আম্মুর কাছে দিছি, 3টা বাজে আম্মুর কাছে রাখছি, ওরে এখন পর্যন্ত আনি নাই, আর এখন পর্যন্ত ওরে দেখিও নাই। ও আম্মুর সাথে ঘুমাইতেছে আম্মুর রুমে। তো তাড়াতাড়ি বাসায় যাওয়ার পরে ওরে আমি আমার রুমে নিয়ে আসবো। তো আমার ছেলেটা খুবই ঠান্ডা আছে, মামির কাছে থাকে আম্মুর কাছে থাকে, অত বেশি ডিস্টার্ব করে না, তারা রাইখাও কাজ করতে পারে বা ঘুমাইতে পারে, ও ঘুমায় থাকে, সমস্যা নাই। অত বেশি ও জ্বালায়ও না আর কি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবা। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবা, অবশ্যই আমার পাশে থাকবা। আমি সবসময় বেশিরভাগই সময় আমি সন্ধ্যার পরে বের হই, আমার কাছে বিকাল টাইমে অত বেশি ভালো লাগে না, আর হচ্ছে সকাল টাইমে অত বেশি ভালো লাগে না, রাতের টাইমটা আমার বেশি একটা ভালো লাগে। তো অবশেষে বাসায় আসার পরে আমার ছোট ছেলেকে আমি আমার কাছে নিয়ে আসছি, দেখো সে ক্যামেরা দেখে কিভাবে তাকায় আছে, মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবা। আর ও এখনো, ওর 4 মাস প্লাস, ও এখনো মানে ভালোভাবে বসতে পারে না, ঘাড় সোজা করতে পারে না এখনো। সো অবশ্যই আমার ছেলের জন্য তোমরা দোয়া করবা। তো আমি বাসায় আসার পরে ওকে নিয়ে আসছি, ও যে আমার সাথে কত রকমের কথা বললো, কত মানে আমাকে মনে হইতেছে জিজ্ঞেস করতেছিল তুমি কই ছিলা। এখন একটু একটু বলে কথা বলতে তো পারে না, এই আওয়াজ করে। তো আমার কাছে মনে হইলো, আমার কাছে অনেক কিছু বলতেছে যে কোথায় ছিলা সারাদিন, আমাকে নেও নাই কেন। অনেকেই জিজ্ঞেস করে কোনো কাজ করো না বাসা, আর কি করো সারাদিন, খোঁজ খবর নিতে পারো না কেন, তোমাকে দেখি না কেন, তুমি ফোন দাও না কেন, দেখো কত বিজি থাকি আমি, দেখছি।